আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকে আমরা আরেকটা অ্যাডভান্স স্ট্রাকচার শিখতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার হ্যাভ টু হ্যাভ। আর এটাকে যদি আরও জোর দিয়ে বলতে চান তাহলে মাস্ট হ্যাভ টু হ্যাভ। এটার ব্যবহারটা কী? তো চলুন আজকে এই বিষয়টা ক্লিয়ার করে নিই। তবে আমি আপনাদের একটু হ্যাভ সম্বন্ধে ক্লিয়ার করি যে আসলে হ্যাভের তো অনেক ব্যবহার আছে। তো আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে যে এই হ্যাভটাকে আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। কারণ একটা ওয়ার্ডকে যদি আপনারা 10-15 ভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এটা অবশ্যই ভালো। কারণ আমরা অনেকেই জানি না যে হ্যাভের যে এতগুলো মিনিং আছে। হ্যাঁ, যেমন হ্যাভ শব্দের তো আপনার খাওয়া বোঝায়, হ্যাভ শব্দের তো আপনার নেওয়া বোঝায়, হ্যাভ শব্দের তো আপনার করা বোঝায়, হ্যাভ শব্দের তো আপনার রাখা বোঝায়, হ্যাভ শব্দের তো আপনার গ্রহণ করা বোঝায়, পৌঁছানো বোঝায়, নেওয়া বোঝায়, পাওয়া বোঝায়, আবার থাকাও বোঝায়। এই যে হ্যাভের যে এতগুলো অর্থ, এটা অনেকে বুঝতে পারে না। যেমন যে কোনো একটা ভার্বে তো আপনার 3-4টা ফর্ম থাকে, তাই না? যেমন আপনার গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস। ঠিক তেমনি আপনার হ্যাভেরও কিন্তু বিভিন্ন আপনার রূপ আছে। যেমন হচ্ছে হ্যাভ তো এভাবেই একটা ভার্ব। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে আপনার হ্যাভ। এটা আপনার সেকেন্ড ফর্ম এটা হচ্ছে আপনার হ্যাড, থার্ড ফর্ম হ্যাড, এবং এটার ফোর্থ ফর্ম এটা হচ্ছে আপনার হ্যাভিং। তো এটাকে আপনার যে হ্যাভেস, হ্যাজেস এগুলো করতে পারবেন না, ঠিক আছে? তো চলুন আজকে আমরা যেহেতু আপনাদের হ্যাভ টু হ্যাভ এটা কি এটা বোঝাচ্ছি। হ্যাভ টু হ্যাভ এখানে এটা অর্থ হচ্ছে আপনার থাকা বোঝায়, মানে স্টেট অফ পজিশন, মানে আমার অধিকারে কি কি আছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের বলছি। যেমন অনেক সময় বলি না আমরা যে এত রোদ, তোমার তো অবশ্যই একটা ছাতা থাকতে হবে। যদি অবশ্যই দিয়ে দেন তাহলে মাস্ট দিয়ে দিবেন। আর যদি এভাবে বলেন যে তোমার একটা ছাতা থাকতে হবে, এভাবে এভাবে করবেন, ইউ হ্যাভ টু। হ্যাঁ, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আমব্রেলা, তোমার একটি ছাতা থাকতে হবে। আর যদি একটু জোর দিয়ে বলেন, এমফেসাইজ করেন, তাহলে ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ অ্যান আমব্রেলা। তারপর বলতে পারেন যে তোমার তো একটা গাড়ি থাকতে হবে, তোমার তো একটা কী থাকতে হবে, গাড়ি থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ, এখানে যে হ্যাভ শব্দের তো থাকা, এখানে এই যে হ্যাভ টুর পরে আপনারা চাইলে কী দিতে পারেন, এই যে ভার্ব ওয়ান, হ্যাভটা এখানে এটা বসছে। তারপর আপনি বলতে পারেন যে তোমার তো একটা কী থাকতে হবে, বাড়ি থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্রিক ফ্ল্যাট, হতে পারে এ ব্রিক ফ্ল্যাট অথবা এ ম্যাসিভ ফ্ল্যাট, ঠিক আছে, এরকম করে বলতে পারেন। তারপর বলতে পারেন যে তার একটি গার্লফ্রেন্ড থাকতে হবে। হি, এখানে যে হ্যাজ হবে, হি হ্যাজ টু হ্যাভ এ গার্লফ্রেন্ড, ঠিক আছে। আর যদি যে তার অবশ্যই একটি গার্লফ্রেন্ড থাকতে হবে তাহলে হি মাস্ট, জোর দিয়ে দিচ্ছেন, এমফেসাইজ করছেন, হি মাস্ট হ্যাভ টু, হি মাস্ট হ্যাজ টু হ্যাভ এ গার্লফ্রেন্ড, ঠিক আছে। নাও এডে আজকাল। তো এটাকে চাইলে কিন্তু আপনারা যে আবার ইন্টারভিউ সেন্টেন্সও করতে পারেন যে তোমার কি একটা ক্যামেরা থাকতে হবে, যে ইউ হ্যাভ টু হ্যাভ এ ডিএসএলআর ক্যামেরা। তোমার কি একটা গার্লফ্রেন্ড থাকতে হবে, মানে তার কি একটা গার্লফ্রেন্ড থাকতে হবে। যদি ইউ দিয়ে করেন তাহলে তো ডো হবে, আর যদি আপনার হি সি দিয়ে করেন তাহলে হবে ডাজ হি, অথবা ডাজ হি অথবা সি হ্যাজ টু হ্যাভ এ বয়ফ্রেন্ড এ গার্লফ্রেন্ড। তোমার কি একটা শার্ট থাকতে হবে, ডু ইউ হ্যাভ টু হ্যাভ এ শার্ট। তার কি একটা বাড়ি থাকতে হবে, ডাজ হি অথবা সি হ্যাজ টু হ্যাভ এ ফ্ল্যাট, ঠিক আছে। তারপর বলতে পারে যে তোমার তো একটা দামি মোবাইল থাকতে হবে, ঠিক আছে। কীভাবে বলবেন, যদি এটা এইভাবে বলেন যে ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ অ্যান এক্সপেন্সিভ মোবাইল। তো বন্ধুরা, এটা হচ্ছে এটা ব্যবহার। তো এটাকে চাইলে কিন্তু আপনারা নেগেটিভে বানাতে পারবেন যে আমার একটি গার্লফ্রেন্ড থাকতে হবে না, ঠিক আছে। আই ডোন্ট হ্যাভ টু হ্যাভ এ গার্লফ্রেন্ড, আমার একটি বাড়ি থাকতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু হ্যাভ, ঠিক আছে। এখানে যে স্টেট অফ পজিশন, মানে আমার অধিকারে কী কী থাকতে হবে। হ্যাঁ, তো আমার একটি কি বাড়ি থাকতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু হ্যাভ এ বিগ হাউস। আর যদি আপনি এটাকে ডাজ দিয়ে করেন তাহলে তার একটি গাড়ি থাকতে হবে না। হি অথবা সি ডাজেন হ্যাজ হবে, এখানে এখানে কী হবে, হ্যাজ টু হ্যাভ এ কার, তার একটি শার্ট থাকতে হবে না। হি ডাজেন হ্যাজ টু হ্যাভ এ টি শার্ট অথবা শার্ট, যেভাবেই বলেন। তো এটাকে চাইলে কিন্তু আপনারা ইন্টারোগেটিভ নেগেটিভ দুইভাবে করতে পারেন যে তোমার কি একটি গার্লফ্রেন্ড থাকতে হবে না, তাহলে বলুন কি, ডোন্ট ইউ হ্যাভ টু হ্যাভ এ গার্লফ্রেন্ড। তোমার কি একটি বাড়ি থাকতে হবে না, ডোন্ট ইউ হ্যাভ টু হ্যাভ এ হাউস। তার কি একটি কি মানে শার্ট থাকতে হবে না, যেহেতু তার দিয়ে বলছেন তাহলে এখানে হবে ডাজেন্ট অথবা হি অথবা সি হ্যাজ টু হ্যাভ এ গার্লফ্রেন্ড, এ বয়ফ্রেন্ড অথবা এই শার্ট, যেভাবে ইচ্ছে হবে আপনারা কিন্তু এটা করতে পারবেন। তো এটা ছিল এটার ব্যবহার। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টিল দেন টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ লেটার। আসসালামু আলাইকুম।